আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আদ-দারসু আসুল 20 পাঠ 20। আদ-দারসুল ইয়াউম আজকের পাঠ। বাব নাসরা ইয়ানসুরু তারিফুহু ওয়া ইস্তিমালুহু। বাবে নাসরা ইয়ানসুরু এর পরিচয় ও ব্যবহার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুলাসি মুজাররদ মুত্তারিদ। আমরা গত ক্লাসে মুনশারি বংশের পরিভাষাগুলো জেনেছি। আজকের ক্লাসে জানব বাবে নাসরা ইয়ানসুরু নিয়ে। বাবে নাসরা ইয়ানসুর হচ্ছে সুলাসি মুজাররদ মুত্তারিদের অন্তর্ভুক্ত। সুলাসি মুজাররদ মুত্তারিদের 5টি বাব। তার মধ্যে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। নাসরা ইয়ানসুরু প্রথম বাব। ফাআলা ইয়াফউলু এর ওজনে বা ছন্দে, অর্থাৎ এ বাবের চিহ্ন হলো মাদি এর আইন কালেমা অর্থাৎ মধ্যবর্ণ জবরযুক্ত এবং মুদারিয়া এর আইন কালেমা পেশযুক্ত হওয়া, যথা আন-নাসরু ওয়ান-নুসরা, সাহায্য করা। এই যে মাসদার, এটা মূল শব্দ। এখান থেকে এই বাবের তাসরিফ অর্থাৎ রূপান্তর হলো নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। আয-যারফু মিনহু মানসুরুন ওয়াল আলা মিনহু মিনসরুন মিনসরাতুন। আচ্ছা, এখন একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে আমরা সবসময়ই নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন এই যে সিরিয়াল ওয়াইজ মুখস্থ করে থাকি, কিন্তু এই বাহাসের নামগুলো আসলে কিছুটা জটিলতায় পড়ি এবং বুঝতে পারি না, খেয়াল করি না। যার কারণে আমি প্রথমে বাহাসগুলো একটু আলোচনা করে নিচ্ছি। সর্বপ্রথম বাহাস হচ্ছে মাদি মারুফ, তারপরে মাদি মুদারে মারুফ। আমরা মুন্সি সাহেবের পরিভাষার সেখানে একটা আমরা একটা জিনিস জেনেছি, তা হলো যে সরফে সগীর এবং সরফে কাবির। তো সরফে সগীর এবং কাবির যে জিনিসটা রয়েছে, যে পরিভাষা দুটি, তার মধ্যে সরফে কাবির যেটা ছিল সেটা হচ্ছে একেবারে সিরিয়াল ওয়াইজ নাসরা মাদি মারুফের যে 14টি রূপান্তর, সেই 14টি অর্থাৎ যে কোনো একটা বাহাসের অন্তর্গত তাসরিফগুলো হচ্ছে সরফে কাবির হয়। কিন্তু সরফে সগীর কোনগুলো হয়? এই যে আমরা বিভিন্ন বাহাস থেকে তার একটি করে রূপান্তর নিয়ে নিয়ে যে ছন্দটা গঠন করি, সেটা হচ্ছে সরফে সগীর। যে রূপান্তরটা আমরা সাজাই, দেখুন আমরা প্রথমে মাদি মারুফকে নিয়েছি, তারপরে নিয়েছি মুদারি মারুফকে, তারপরে আমরা মাসদারটা দেখিয়েছি যে এই মাদি মারুফ এবং মুদারি মারুফটা কোন মাসদার থেকে এসেছে, মাসদারের রূপটা কি রকমের হবে। এরপরে আমরা চলে যাই ইসমে ফাইলের কাছে। ইসমে ফাইল, কারণ মাদি যদি আমরা জানি তাহলে মুদারে জানতে পারবো, অর্থাৎ মুদারিটা মাদি থেকে কিন্তু গঠন হয়। আর
যখন আমরা মুদওয়ারে মারুফটা জেনে ফেলবো তারপরে কিন্তু আমরা মুদওয়ারের অন্তর্ভুক্ত যতগুলো রয়েছে প্রত্যেকটা আমাদের জন্য জানা সহজ হয়ে যায়। যার কারণে আমাদের মেইন পয়েন্ট হলো মাদি, তারপরে হলো মুদওয়ারে। এখন মুদওয়ারের পরে এরপরে যেটা আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে ইসমে ফাইল। ইসমে ফাইল এগুলো কিন্তু ইসমে ফাইলের অন্তর্গত যতগুলো রয়েছে এগুলো কিন্তু ভার্ব নয়, এগুলো কিন্তু ইসেম। এটা হচ্ছে ইসমে মুশতাকের ৫ প্রকার। ইসমে ফাইল জানলে বাকিগুলো জানা যাবে। তারপরে মাদি মাজহুল, মুদওয়ারে মাজহুল। দেখুন এই যে আ আমরা ১ম এ মারুফগুলো দেখিয়েছি। অর্থাৎ মাদি মারুফ, মুদওয়ারে মারুফ, মাসদার, ইসমে ফাইল। এরপরে শুরু হলো মাজহুলের পালা। এখন মাদি মাজহুল চলে আসলো। তারপরে মুদওয়ারে মাজহুল। তারপরে আবার এই মাসদারটা দেখানো হলো। এগুলো ৩ টা কোন মাসদার থেকে আসলো। এরপরে আমরা মাজহুলের পার্টে যখন চলে আসছি তখন আমরা মাফউল। উপরে কিন্তু ফাইল চলে গেছে, এরপরে মাফউল আসলো। ইসমে মুশতাকের এই যে ফাইলটা একটা আসলো, তারপরে আসলো মাজহুলের সিরিয়ালে আসলো মাফউল। মাফউল তারপরে আমর হাদের মারুফ, নাহি হাদের মারুফ, তারপরে রয়েছে ইসমে জরফ, ইসমে আলা। ইসমে আলার ৩ টি ভাগ রয়েছে। ইসমে আলা সুগরা, ওসতা আর কুবরা। এখন আমরা হচ্ছে ইসমে জরফের কিন্তু আ সিগা খুব বেশি না, মাত্র ৩ টি। এরপরে ইসমে আলার যে ৩ টি ভাগ রয়েছে, সে ৩ টি ইসমে আলা সুগরা আর ওসতা ওই পাশে চলে গেছে, কুবরা এখানে চলে আসছে। ৩ টা দেখানো হয়েছে শুধু। আর ইসমে জরফের সিগা ৩ টা সিগা কিন্তু ৩ স্থানে রয়েছে। দেখুন ইসমে জরফ তাসনিয়া, ইসমে জরফ জুমা। তো ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদটা ওই অপর পাশে দেখেছি আমরা, তাসনিয়া তারপরে জুমা। এরপরে ইসমে আলার যে সিগা রয়েছে, ইসমে আলা তাসনিয়ার সিগা কিন্তু ২ টা একই রকমের রয়েছে, যার কারণে এখানে দেখানো হয়েছে। এরপরে ইসমে আলা জুমার আরেকটা দেখানো হয়েছে। শেষে যখন আমরা আসবো তখন ইসমে তাফদিলের যে আ সিগাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখাতে হবে। ইসমে তাফদিল ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার, তাসনিয়া মুয়ান্নাস, জুমা মুযাক্কার, জুমা মুয়ান্নাস। এরপরে কিন্তু আবার তাফদিলের ২ টি আলাদা, আলাদা করে মুয়ান্নাস রয়েছে। ঠিক আছে? তো এই যে নুসরুন আর নুসরায়াতুন, এই যে বিষয়টি। কয়েকটি শুধু আমাদেরকে এখানে পর্যায়ক্রমিকটা একটু খেয়াল রাখলে মনে রাখা খুবই সহজ। চলুন আমরা আগের পৃষ্ঠা থেকে পড়ে আসি। নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইনসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। আয-যরফু মিনহু মানসুরুন ওয়াল আলা মিনহু মিনসুরুন ওয়া মিনসুরাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুহুমা মানসুরানি ওয়া মিনসুরানি ওয়াল জাম'ু মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু। আফআলুত তাফদীল মিনহু আনসার। অর্থাৎ এই যে ইসমে তাফদীলের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্য থেকে একটা নিয়েছি আনসারু। দেখুন আনসারু। আফআলুত তাফদীল মিনহু আনসারু ওয়াল মুয়ান্নাস মিনহু নুসরা ওয়া তাসনিয়াতুহুমা আনসারানি ওয়া নুসরায়ানি ওয়াল জাম'ু মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসরুন ওয়া নুসরায়াতুন। এই হলো আমাদের কয়েকটি তাসরিফ। এখন আমরা এই যে বাব থেকে বহুল ব্যবহৃত কয়েকটি ক্রিয়া জেনে নিব। মাসদার, মানা, মাদি, মুদারে, আমর, নাহি, ইসমে ফাইল। আত-তলাবু, আদ-দুখুলু, আল-খুরুজু, আস-সুকুতু। আত-তলাবু অন্বেষণ করা, মাদির রূপান্তর হয় তলাবা, মুদারে হয় ইয়াতলুবু, আমর উতলুব, নাহি লা তাতলুব, ইসমে ফাইল তালিবুন। আদ-দুখুলু অর্থ প্রবেশ করা, মাদি দাখালা, মুদারে ইয়াদখুলু, আমর উদখুল, নাহি লা তাদখুল, ইসমে ফাইল দাখিলুন। আল খুরুজু
অর্থ বের হওয়া। মাদি অর্থাৎ অতীতকালের সিগা, খরজা বর্তমান ভবিষ্যৎকাল অর্থাৎ মুদরে, ইয়াখরুজু আদেশসূচক, উখরুজ নিষেধসূচক, লা তাখরুজ আর ইসমে ফাইল কর্তা বাচক বিশেষ্য, খরেজুন। আসসুকুতু চুপ থাকা, সাকাতা ইয়াসকুতু উসকুত, লা তাসকুত সাকিতুন। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ক্লাস, কিন্তু এখানে আমাদের রয়েছে প্র্যাকটিসের একটা বিষয়। তো বা বনা সরাইয়াং শুরু যে সারফেস সকেট গুলো রয়েছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আবার সেই সাথে এই যে আমাদের বহুল ব্যবহৃত যে মাসদার গুলো দেওয়া হলো সেইগুলো একেবারে মুখস্থ করতে হবে। এবং তলাবা ইয়াতলুবু উতলুব লা তাতলুব তালিবুন, দাখলা ইয়াদখুলু উদখুল লা তাদখুল দাখিলুন, খরাজা ইয়াখরুজু উখরুজ লা তাখরুজ খারিজুন, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত সাকিতুন। আত-তলাবু অন্বেষণ করা, আদ-দুখুলু প্রবেশ করা, আল-খুরুজু বের হওয়া, আস-সুকুতু চুপ থাকা। এই শব্দগুলো সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এখন শব্দগুলো অর্থসহ পড়তে হবে। আত-তলাবু মানে অন্বেষণ করা, আদ আদখুলুলু আদ-দুখুলু আদ-দুখুলু মানে প্রবেশ করা, আখুর আল-খুরুজ আল-খুরুজু মানে বের হওয়া, আসুরু আসু আসুক আসুকুতু মানে চুপ থাকা। গুড। আচ্ছা, মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ শব্দ। তো শুকরান, ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে ক্লাস শেষ করতে হবে। পরবর্তী ক্লাসে আবার আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।